বন্ধুরা, টি আর রয় ব্লগে সবাইকে সুস্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে। ও বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। তো ভিডিও শুরু করার আগে আমার বয়সে যারা বড় তাদেরকে প্রণাম, আর আমার বয়সে যারা ছোট্ট তাদেরকে স্নেহ ও বুক ভরা ভালোবাসা। আর আমার বয়সে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছে তাদেরকে অনেক 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 ভালোবাসা দিয়ে চলে এলাম আজকে আবার একটা ব্লগ নিয়ে। তো যাব একটু মন্দিরে পুজো দিতে। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে আমি সব কথা শেয়ার করছি। এই যে দেখো কি সুন্দর একটা পরিবেশ। এইটা আমার ভাগ্নি, আর ওইটা হচ্ছে আমার ননদের বর আর আমার ননদ। আমরা তিনজন মিলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তার মধ্যে আজকে তো আবার রথযাত্রা, সেই জন্য আমরা রথের মেলাতেও যাব। আগে মন্দির থেকে পুজো দিয়ে আসি, তারপরে রথের মেলাতেও যাব। তো এই যে দেখো আমরা গঙ্গারামপুরে চলে এসেছি। এই যে দেখো আমরা গঙ্গারামপুর শহরে। আর এই যে দেখো এটা রথ খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই যে দেখো গঙ্গারামপুর শহরের এটা হচ্ছে চৌমাথা মোড়। এখন আমরা যাব বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডে এসে আমরা বাস পেয়ে গেছি সাথে সাথে। তো বাসে উঠে গেছি। এই যে আমি, আমার ননদ, আমার ননদের বর, আমার মেয়ে আর আমার ভাগ্নি। তো এই যে আমরা বাসের মধ্যে। এই দেখো আমরা চলে এসেছি বললা মন্দিরে বা বললা বাস স্ট্যান্ডে। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব বা রওনা দেব। তো টোটোর মধ্যে উঠে গেছি, এখন টোটো চড়ে আমরা ভিতরে যাব। আর এই যে দেখো এই যে সব দিকে যেদিকে ফাঁকা দেখা যাচ্ছে, যখন মেলা হয় না বন্ধুরা, তখন মানে একটা তখন মানে কি বলবো, এইরকম দৃশ্য তোমরা দেখতে পারবে না। এই দেখো আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি। এই যে আমরা এখন সবাই টোটো থেকে নেমে যাব। আর এই যে এখানে টিকিট করতে হচ্ছে। মন্দিরের ভিতরে গেলে তোমাদের 10 টাকা করে টিকিট লাগবে, সেই জন্য টিকিট করা হচ্ছে। আর এই যে এটা হচ্ছে মাকে বিসর্জন দেওয়া হয় এই পুকুরে। মেলার সময় এত ভিড় হয় কি বলবো বন্ধুরা। এই যে দেখো এই সেই পুকুর, যে পুকুরে মাকে বিসর্জন দেওয়া হয়। আর এই যে এটা আমার মেয়ে আর আমার ননদ। এই যে আমি আর আমার মেয়ে। আমরা হাত পা ধুয়ে নিলাম, আবার জলটা একটু মাথায় ছোঁয়াই নিলাম। এবার আমরা ফুলের সাজি বা ফলমূল যা লাগে মিষ্টান্ন দিয়ে, যায় যেরকম সামর্থ্য তাই সেইভাবে পুজো দিতে পারে। এই যে দেখো আমরা দাঁড়িয়ে গিয়েছি লাইনে, আর এত ভিড় বলার মতো কিছু নেই। যে দেখো সে লাইনে সবার শেষে সব ভক্তমণ্ডলী সবাই বসে রয়েছে। আর এইখানে রয়েছে গোপাল ঠাকুর এখানে বসে রয়েছে। এই যে দেখো কতটা ভিড় হয়েছে। আর শুক্রবার করে তো আরো বেশি ভিড় হয়। আর এই যে আমার মেয়ে, ও
ও ঘন্টাটা একটু বাজানোর চেষ্টা করছে। তো দেখো ও বাজাতে পারছে না, ওর পিসে মশাই বাজানোর জন্য চেষ্টা করছে যে বাজাও বাজাও, ও হয় না ওর দ্বারায়। তো নামিয়ে দিল ওকে। আমরা 3 জন আর আমরা 5 জন, মোট 5 জন মিলে গিয়েছি পুজো দিতে। আর এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো সব মানতের পায়রা। আর এই দেখো এখানে লেখা রয়েছে মন্দিরের ভিতরে ক্যামেরা বা ছবি তোলা নিষিদ্ধ। আমি তো ভয়ে ভয়ে তাও মোবাইলটা নিয়ে ভিতরে চলে গিয়েছি। আমি ভয় করছিলাম যে জানি না করতে দিবে কি দিবে না ভিডিও। তো যাই হোক সাহস করে নিয়ে চলে গিয়েছি ভিতরে, মোবাইলটা ক্যামেরা অন করে। এই যে দেখো ধীরে ধীরে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, মাকে দর্শন করলাম। এবার তোমাদেরকে একটু দর্শন করিয়ে দেই। এই যে সেই মা, আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে জাগ্রত মা, বললা মা। আর এই মায়ের যে মূর্তিটা বা তোমরা যে দর্শন করছো, এটা পুরোটাই রূপোর তৈরি। এই যে দেখো মায়ের মূর্তি থাকে না, শুধু অঘ্রাণ মাসের দিকেই মায়ের মূর্তিটা তোমরা দর্শন করতে পারবে। এখন এমন হয়েছে যে মায়ের মূর্তিটাকে রূপো দিয়ে তৈরি করা হয়েছে। এখন যারাই যাবে তারাই মাকে দর্শন করতে পারবে। তো এই যে দেখো, আর এই সব এই যেগুলো হচ্ছে পুরোহিত। আর এই যে মায়ের সত্যি খুব জাগর রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কথাতে শব্দতে কোনো কিছু যদি ভুল হয়ে যায় অবশ্যই তোমরা নিজের মনে করে ক্ষমা করে দিও। আর এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি বাইরে বেরিয়ে এসেছি। আর এই যে আমার মেয়ে, ওর লাড্ডু খেতে শুরু করে দিয়েছে। আর শুক্রবার করে এখানে যারা যারা নতুন নতুন গাড়ি নেয় তারা সবাই চলে আসে পুজো দিতে। আর এখানে শুক্রবার করে পাঠা বলিও হয়। সত্যি মায়ের খুব জাগ্রত রয়েছে। শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে আমি আর আমার মেয়ে গল্প করছি আর ও লাড্ডু খাচ্ছে। তো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। তো এখানে রয়েছে শিব ঠাকুর বা ভোলানাথ। এই যে ভোলানাথের মন্দির। আর খুব সুন্দর একটা জায়গা, সবাই পুজো দিয়ে এখানে বসে বসে সবাই বিশ্রাম করছে। আর এই যে দেখো পুরোটা জয় মা বললা। এই যে মায়ের মন্দির। তো বন্ধুরা, আজকে এই অবধি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে আমার সকল বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো। ও বন্ধুরা, টাটা। সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ বন্ধুরা। আজকে আমি এখানেই সমাপ্ত করলাম আমার এই ভিডিওটা। টাটা বন্ধুরা।